বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সমীকরণ। জামাত ইসলামের ইতিহাসে এটাকে বলবো আমি সেরা ঐতিহাসিক একটা মুহূর্ত। তার একটা উদাহরণস্বরূপ হচ্ছে এনসিপি এবং এলডিপি। এলডিপি দলটা কার আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এলডিপি হচ্ছে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম খেতাব। তারা এখন জামাত ইসলামীর জোটে অংশগ্রহণ করেছে। এটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিশাল এক আলোচনার ঝড় উঠেছে। আবার কারো কারো অন্তরে জ্বালা উঠে গেছে। জ্বালাটা বুঝছেন যে আমাদের সঙ্গে কেন আসলো না, তাদের সঙ্গে কেন গেল। বিশেষ করে এনসিপিকে নিয়ে অনেক আলোচনা হইতেছে রাজনীতির ময়দানে। আমি আশা করি বাংলাদেশ জামাত ইসলামী যেই 10 দলীয় জোট গ্রহণ করেছে, এর মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক একটা সময় পার করতেছে। যদি দলমত নির্বিশেষে সবাই সংস্কারের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, বাংলাদেশটাকে সুন্দর একটা সার্বভৌমত্ব সমাজ গঠন করার ক্ষেত্রে সবাই যদি ভূমিকা পালন করে, আর সেই পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশ জামাত ইসলামী এই 10 দলের জোটকে নিয়ে ক্ষমতায় আসতে পারে, আমি আশা করি বাংলাদেশে ভালো কিছু বয়ে আনবে। কারণ জামাত অঙ্গীকার করছে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, শিক্ষার মান উন্নয়ন হবে, দেশকে একটা অগ্রগতিশীল পর্যায়ে তারা নিয়ে যাবে। এটা শুধু জামাতের পক্ষেই সম্ভব যদি তার শরিক দলরা সঠিকভাবে ক্ষমতার ব্যবহার করে, যদি দুর্নীতি না করে। বাংলাদেশে 64 জেলায় বাংলাদেশ জামাত ইসলামীর যে গণজোয়ার দেখা যাচ্ছে, তাতে করে মনে হচ্ছে যদি আগামী ইলেকশন বা নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়, জামাত ইসলামীকে কেউ আটকাইতে পারবে না। কারণ সব দল মত নির্বিশেষে মানুষের একটাই কথা, যে সব দল দেখছি একটিবারের জন্য হলেও জামাত ইসলামীকে আমরা দেখতে চাই। তারাও একটা অনেক পুরাতন রাজনৈতিক দল, অনেক আশা ভরসা করে রাজনীতির ময়দানে ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক দিন থেকে লড়াই সংগ্রাম করে আসতেছে। তো আমার মনে হয় এবার জামাত ইসলামী বিপুল সংখ্যক ভোট পেয়ে সরকার গঠন করবে। আপনার মতামতটা কি এই ভিডিওর কমেন্ট বক্সে একটু জানিয়ে যান, এবং আমি যেন পরবর্তীতে আপনাদের সেই কমেন্টগুলো ধরে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এবং আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন, তারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।